করবো পাপড় দিয়ে শেষ কি তোদের দেখছেন ব্যাপারটা? এটা বেশি দেখাচ্ছি। এই প্রচুর লতি লাঞ্চে তো আগে লোকে ভাত খায়, ডাল খায়, তারপরে চাটনি পাপড় খায়। তোর এটা কি বিষয়টা? আমাদের এখানে এটাই নিয়ম, আগে পাপড় ভাজা খাবো, পাপড় দিয়ে শুরু করবো, পাপড় দিয়ে শেষ করবো। এই যে আপনি কি খুঁজতে এসেছেন ম্যাডাম? আমি দেখতে এসেছি কি তোদের অবস্থাটা। আমাদের বিয়ে বাড়ির সিন চলছে, প্রচন্ড টায়ার্ড সবাই। আর আরেকজন সিঁড়ি দিয়ে নামতে নামতে বয়সটা মানে আরো মানে বেড়ে গেছে। সত্যি কথা, আমি 25 ছিলাম, সেই 52 হয়ে গেলাম। এই কি এনেছিস? দাঁড়া শোন, তানিয়ার মা মানে আমার কাকিমা এত ভালো রান্না করেন যে আমি বলে দিয়েছি ফোন করে যে তুমি সবসময় মেয়ের জন্য যা খাবার পাঠাবে ডবল ডবল পাঠাবে, যাতে আমিও খেতে পারি। চলো আপনাদের দেখায় যে আমি তেল ঝোলের তরকারি এনেছি, একটা ভদ্র রান্না এনেছিলাম, পোষাই নিয়ে এদের সাদা সাদা বলে। আজকে সব সকালে তেল ঢেলে লঙ্কা ঢেলে রান্না লাল করে লাল ঝাল ঝাল। হ্যাঁ ওটা তো এখানে আছে, ওটা তো খাবো। এই যে লাল লাল ঝাল ঝাল। এইটা কি এসছে? আমি আচ্ছা, এটা মনে হয় কাঁচকলার কোফতা বা দোকার ডালনা টাইপের কিছু। দেখছেন ব্যাপারটা? আর এটা হচ্ছে- এটা ছানার ডাল না, এটা মাছের ঝোল, মাছের ঝোল, আলু আলু পটল। পটল দিয়ে- মাছের ঝোল না, এটাকে বলা হচ্ছে মাছের তেল ঝোল, উপরে দিয়ে তেলটা ভাসে। আর ভাত। আর ভাত। আর আমি কি এনেছি দেখাচ্ছি। আর এটা- এই যে আমার লাঞ্চ, দেখি পাশে খুব গরম আছে। 1 ঘন্টা আগে বলেছিলাম যে গরম বসিয়ে দিতে, না হলে খাওয়া যায় না। প্রথমেই হচ্ছে আলু পোস্ত। আহা আহা আহা, আমিও আজকে খাবো আলু পোস্ত, কালকে খেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তোর উচ্ছে আলুর তরকারি, সিম্পল খাবার, আর ভাত। তাহলে আমরা এবার লাঞ্চ করতে বসি। এর কোনো অভাব নেই যে দানিয়া এসে গেছে আমাকে খাওয়াতে। তুইও দিবি আমাকে? তো আমি কি দিই না নাকি? না দিস এই কথাটার মধ্যে ঠিক যেন খুঁজে পেলাম না। দিস মানে না, ভালোবাসার সহিতই দিস, কিন্তু বাড়ির রান্না তো খেতে ভালো লাগে না, যতই থাকুক। এখানে ভালো ভালো দুটো জিনিস আছে, আলু পোস্ত, আর ওইদিকে একটু উচ্ছে উচ্ছে আমি খেতে ভালোবাসি। আমার ভীষণ ফেভারিট হচ্ছে তেতো। তেতো যে আমি কি খেতে ভালোবাসি। এ লকাইদার এই মিনিটটা জানিস তুই? বলা বলা ব্লক কর, এই কাপড়টাকে দেন উপরে লাইট বন্ধ করে দাও। উপরে মেয়ের বিয়ে, ডবল মেয়ের ডবল বিয়ে। আজকে বানাবো একটা বাঙালির খুব পছন্দের রান্না। এই যে কচুর লতি নিয়ে নিয়েছি, অনলাইনে অর্ডার করে নিয়েছি, কারণ বাজারে গিয়ে কচুর লতি আমি খুঁজে পাইনি। আর আনিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো আজকে বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। দেখুন, আমি কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালোবাসি, কিন্তু বানাচ্ছি ফার্স্ট টাইম। খুব সাহস করে বানাচ্ছি, আপনাদের ওপর ভরসা করে। যদি ভালো হয় তাহলে তো কে আবার, এই ভুল ত্রুটি হলে ক্ষমা ঘেন্না করে নেবেন। তো কচুর লতিগুলোকে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন, পটির এই সমস্ত কাজ না, এই সমস্ত রান্নাতে আবার আমার ছুরি ব্যবহার করতে ইচ্ছা করে না। এই যে কচুর লতিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। এই যে বেশ 1 চামচ নুন এই জলে দিয়ে দিলাম। আর এই যে এই কৌটোগুলো দেখুন, অনলাইনে কিনেছি, কি সুন্দর। সমস্ত স্পাইসেস এর নাম এখানে লেখা থাকবে, মানে হলুদেরটা হলুদ, লঙ্কা, নুন সবকিছু আছে। এই দেখুন, এই 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এই জলটাতে আমি দিয়ে দিলাম। আমার মনে হলো যে কচু তো জেনারেলি পুকুর পাড় বা একটু নোংরা জায়গায় হয়, তো যাতে কোনো ইনফেকশন না হয়, আমি একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কেটে কেটে এর মধ্যে রাখবো। কচুর লতি কাটা কিন্তু খুব ইজি। এরকম লম্বা লম্বা ধরবেন, এরকম সাইজের করে নেবেন, 1 আঙুল সাইজের কেটে নেবো, এইরকম এরকম এইরকম। এবার কি করব, এই যে এর উপরে দেখবেন একটু পাতলা করে একটা ছাল থাকে, ওইটাকে ছাড়িয়ে নিতে হবে। এই আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। কাটা খুব ইজি, শক্ত নয়। দেখে আমি সত্যি আমার ভীষণ মনে হতো কি না রকেট সায়েন্স এই ব্যাপারটা, বাট ইটস নট রকেট সায়েন্স, খুবই ইজি। হয়ে গেছে আমার কচুর লতি কাটা। এই দেখুন রেডি। এই হলুদ আর নুন দেওয়া জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলটা সমেতই এটাকে একটু সেদ্ধ করে নেবো। কি অবস্থা, কচুর লতি কেটে পুরো হাতটা কালো হয়ে গেছে। এখন সর্ষের তেল লাগাচ্ছি, বাট এখন লাগালে উঠবে না। আপনারা যেটা করবেন, এটা কাটার আগে হাতে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু এইরকম হয়ে যাবে। আচ্ছা, এইবারে কচুর লতিটাকে এখানে ইন্ডাকশনে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, বয়েল করার জন্য। আজকাল বয়েল টয়েল গুলো আমি ইন্ডাকশনেই করছি, বাকি মেন রান্নাটা গ্যাসে করছি। ভরসা নেই কি থেকে কি হয়ে যায়, ওই জন্য একটু বাঁচিয়ে চলছি। আর এইদিকে আমি চিংড়ি মাছ, চাবড়া চিংড়ি বলে একে, এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে যেটা করব,
এই চিংড়ি মাছে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এটা অপশনাল, কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো চিংড়ি মাছে দিয়ে দেবো। ভালো করে এগুলো মেখে নেব। চিংড়ি মাছটাকে এবার যেটা করব, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, একদম বেশ লাল লাল করে। আর যতক্ষণ এই চিংড়ি মাছগুলো ভাজা হবে, এক সাইডে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব শিলনোড়ায়। টেস্ট দ্বিগুণ হবেই। বেটে নিলাম কাঁচা লঙ্কা আর রসুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এইভাবে চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে প্লেটে আমি ছড়িয়ে রাখবো। এরকম আলাদা করে রাখছি, কারণ এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এই যে শিলে নিয়ে নিচ্ছি এই 1 চামচ মতো, 1.5 চামচ মতো জিরে আর খানিকটা ধনে। এই যে এটাতে সামান্য জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর বেটে ফেলেছি, জিরে আর ধনে বাটা। কচুর লতিগুলোকে এইভাবে এই যে ঝাড়িয়ে রেখে দিয়েছি, গরম জলটা ফেলে দিয়েছি যেটাতে সেদ্ধ করেছিলাম। আর এইবার রান্নাটা শুরু। ওই যে চিংড়ি মাছ ভাজার তেল, সেটাতে আমি দিয়ে দেবো একটু ফোড়ন। কি ফোড়ন? কালো জিরে ফোড়ন। এবার যাতে বুঝতে সুবিধা হয়, আমি দেখুন একসাথে সাজিয়ে নিয়েছি। এই যে এটাতে রসুন কাঁচা লঙ্কা বাটা, এটা একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটা, এটাতে জিরে আর ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস এতেই রান্নাটা হয়ে যাবে। এই সর্ষের তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এই রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটা এতে দিয়ে দেবো। ভালো করে এর সাথে নাড়বো একবার ভালো করে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ধনে আর জিরে বাটাটা আমার মনে হচ্ছে একটু বেশি করে ফেলেছি, এটাকে আমি হাফ করে নেবো। হাফ এর মধ্যে দিয়ে দেবো, বাকি হাফ রেখে দেবো, ওটা অন্য কোনো রান্নায় ইউজ করে নেবো। বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে। এইবারে দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো চলে গেল আর লঙ্কার গুঁড়ো চলে গেল পুরোটা। গুঁড়ো মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সামান্য জল দিয়ে দেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে খুব সুন্দর করে কষতে হবে। দেখুন আমি কিন্তু মশলাটা কষছিও, অথচ কড়াতে কিন্তু লেগে যাচ্ছে না, কারণ আমি জল দিয়ে দিয়েছি। খুব শখ করে রান্নাটা করছি। আমার অনেক দিনকার ইচ্ছে একটু কচুর লতি চিংড়ি দিয়ে বানাবো। মশলা পুরো কষা হয়ে গেছে। এইবারে এই কচুর লতিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কচুর লতিগুলো সব দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে করছি, দেখছি আজকে বানিয়ে কেমন বানাতে পারি। যদি ফ্লপ করে তাহলে তো আর হবে না, আর যদি হিট হয় তাহলে এরপরে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো কচুর লতি। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার স্বাদ মতো নুন ছড়িয়ে দেবো। নুন মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য চিনি, একদম অল্প। জলটা দেখেছেন, জলটা একেবারে শুকিয়ে এসছে। এবারে আমি যে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আজকে এর জড়িদার, সেই চিংড়িটা কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে চিংড়িগুলো এই কচুর লতিটার সাথে মিশিয়ে নেব। দারুণ দেখতে হয়েছে কিন্তু। আমি অলরেডি কড়া থেকে একবার টেস্ট করে নিয়েছি, অ্যাকচুয়ালি 2 বার টেস্ট করে নিয়েছি। খেতে দারুণ হয়েছে, দুর্দান্ত। এটা আমি গরম ভাত দিয়ে খাবো। পুরো জলটাই শুকিয়ে গেছে, দেখুন এরকম কষা কষা হয়ে গেছে। এই স্টেজে আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন। রেডি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা কচুর লতি উইথ চিংড়ি মাছ। এবার গরম ভাত দিয়ে জাস্ট মেখে খেয়ে ফেলুন।